জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, 30 বছর পর মীন রাশিতে শনিদেব। টাকার বৃষ্টিতে ভাগ্য খুলবে 3 রাশির, সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে 3 রাশির জীবনে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি আমি বলবো, কিন্তু জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে আমার শেষ অবধি তোমাদের সাথে থাকতে হবে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শেষ হতে চলেছে 2024 সাল। নতুন বছরে অনেক শক্তিশালী গ্রহগুলি কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ 2025 সালে। যার মধ্যে একটি গ্রহ হলো কিন্তু শনি গ্রহ। গ্রহদের মধ্যে সবথেকে ধীর গতিশীল গ্রহই হলো কিন্তু শনি। প্রতি 2.5 বছর পর শনি কিন্তু রাশি পরিবর্তন তার করে থাকে। 2025 সালের অর্থাৎ আগামী বছরে 29শে মার্চ শনি গোচর করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু মীন রাশিতে গোচর করবে। কুম্ভ রাশি থেকে বের হয়ে এই যে মীন রাশিতে গোচর করতে চলেছে, এটি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি। আর এই দেবগুরু বৃহস্পতির রাশিতে কিন্তু শনিদেব কিন্তু তার গোচর করতে চলেছে। 2.5 বছর পর কিন্তু আবার মেষ রাশিতে পৌঁছাবে, অর্থাৎ 2.5 বছর মীন রাশিতে অবস্থান করার পর তারপর কিন্তু মেষ রাশিতে আবার শনিদেব পৌঁছাবে। মীন রাশিতে শনির পৌঁছানোর পর বা গমন করার পর 12টি রাশির উপরেই কিন্তু শুভ এবং অশুভ প্রভাব পড়বে, যেহেতু শনির কিন্তু অনেক বড় গ্রহ। তবে সব থেকে লাভজনক হবে 3 রাশির জীবনে। এবার জানবো কোন সেই 3 রাশি। প্রথম যদি উঠে আসে, আমি বলবো যারা মকর রাশি, যারা মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছে, শনি মীন রাশিতে পৌঁছানোর সাথে সাথে তোমরা শনির সাড়ে থেকে মুক্তি পাবে। অর্থাৎ এই যে দীর্ঘ 7.5 বছর ধরে কষ্ট করলে মকর রাশি জাতক জাতিকারা, যদিও মকর রাশি শনিদেবের প্রিয় রাশি, খুব একটি এফেক্ট করে না, তাহলেও বলবো 7.5 থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে। যারা চাকরি খুঁজছো, দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু এই সময় তোমাদের হতে চলেছে, বা দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটবে, যাই বলতে পারো। যারা চাকরি করছো অলরেডি, তারা যে পদোন্নতির জন্য চেষ্টা করছিলে বা প্রমোশনের জন্য চেষ্টা করছিলে, কোনো না কোনো কারণে বাধা আসছিল, আমি বলবো এইবার কিন্তু সেই পদোন্নতি হতে চলেছে। কর্মক্ষেত্রে যে যেখানেই কর্ম করো কি না, কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম যে তোমরা করছো, কঠিন পরিশ্রমের ফল কিন্তু এই সময় তোমরা 100% পেয়ে যাবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তো এতদিন ধরে করছিলে, কিন্তু সফল হয়ে উঠছিল না। কিন্তু আমি বলবো এখন পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা যদি তোমরা করে থাকো, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সফল হবে পরিকল্পনাগুলি। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্নে জাতক জাতিকারা রয়েছে, দেখো মীন রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে যে অশান্তিগুলো চলছিল বা অশান্তির ঝড় চলছিল, তা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাবে। অর্থাৎ শনির যে ঢাইয়া চলছিল 2.5 বছর ধরে, সেই ঢাইয়া কিন্তু শেষ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জীবন থেকে। নতুন বছরে বেশ কিছু বিষয়ের সঙ্গে, অর্থাৎ নতুন বিষয়ের সঙ্গে তোমরা কিন্তু পরিচিতি হবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা, এবং তার দ্বারা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লাভবানও হবে। কর্মক্ষেত্রে নতুন আয়ের উৎস পাবে কর্কট রাশির জাতক বা জাতিকারা। ব্যবসাতে বড় বিনিয়োগের যে চেষ্টা করছিলে, এইবার কিন্তু খুব সুন্দরভাবে সুযোগ তোমরা পেয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্যের হাল ফিরে যাবে এই সময় কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা। পরবর্তী রাশির কথা যদি উঠে আসে, আমি বলবো যারা বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক লগ্ন রয়েছে, শনির মীন রাশিতে প্রবেশের কারণে তোমাদের কিন্তু সুদিন ফিরতে চলেছে, কারণ তোমাদের কিন্তু ঢাইয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যারা বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক লগ্ন রয়েছে, তোমাদের কিন্তু শনির ঢাইয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শনির ঢাইয়া থেকে কিন্তু তোমরা এই সময় মুক্তি পেয়ে যাবে। কর্মক্ষেত্রের কথা যদি বলি, আমি কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশ অনুকূল থাকবে এই সময়। কর্মক্ষেত্রে কিন্তু তোমরা কাজ করে খুব সুন্দর শান্তি পাবে। সহকর্মীদের কিন্তু যারা একসাথে কাজ করছো, যেখানে সহকর্মীদের থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই সময় কিন্তু তোমরা সহযোগিতা পাবে। ব্যবসায় কোনো বড় চুক্তি স্বাক্ষর হতে পারে, যা আমি দেখতে পাচ্ছি। তবে কোনো সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্তই তোমরা নেও না কিন্তু
তা কিন্তু ভেবে চিন্তে বিশেষভাবে কিন্তু নেওয়া দরকার। যারা পিতা মাতা রয়েছে সন্তানের থেকেও কিন্তু কোনো সুখবর তোমরা পেতে চলেছ। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।